দুবাইয়ের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে রিসেন্টলি দুবাই মারিনায় গ্রিক ও আরাবিয়ান গালফে স্পিড বোট রাইডের এক্সপিরিয়েন্স হলো। আজকে তোমাদের স্পিড বোট রাইডের মাধ্যমেই দুবাই দর্শন করাবো, তাই সবাইকে ব্লগটা শেষ অবধি দেখবার ও নতুন সদস্যদের একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ জানালাম। দুবাইয়ের দ্রষ্টব্য স্থানগুলোর বেশিরভাগই কিন্তু দুবাই মেট্রো রেড লাইনে পড়ে। রেড লাইনের মেট্রো ধরে এক্সপো 2020 স্টপেজের দিকে যেতে সোভা রিয়ালটি বা ডিএমসিসি মেট্রো থেকে পৌঁছে যাওয়া যায় কিন্তু দুবাই মারিনা। এক্সক্লুসিভ ইয়াস্টের থ্রু দিয়ে আমাদের আজকে স্পিডবোট রাইডের টিকিট পারচেস করা আছে। দুবাই মেট্রো রেড লাইনে ডিএমসিসি স্টপেজে নেমে গুগল ম্যাপে এক্সক্লুসিভ ইয়াস্টের দুবাই মারিনার লোকেশন ফেলে এগিয়ে চললাম আমরা। মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম এক্সক্লুসিভ ইয়াস্টের অফিসে। এটাই হচ্ছে এক্সক্লুসিভ ইয়াস্টের লাউঞ্জ, আর এখানেই আমাদের পারচেস করা অনলাইন টিকিটটা স্ক্যান করে আমাদের বোর্ডিং পাসটা নিতে হবে। প্রত্যেকটা বোর্ডিং পাসে থাকে অ্যাসাইন করা স্পিডবোট নাম্বার, যেমন আমাদের নাম্বার হলো X29। উদ্ধালক যতক্ষণ টিকিটটা স্ক্যান করে ফর্মটা ফিল আপ করছে ততক্ষণ আমি তোমাদের একটু লাউঞ্জটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে ছোটোখাটো একটা ক্যাফেটেরিয়া, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং তার সাথে রয়েছে ছোটোখাটো একটা সুভেনির শপ। আমাদের অ্যাসাইন করা বোটের জন্য প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হলো। এখানে বলি, এক্সক্লুসিভ ইয়াস্টে স্পিড বোটের সার্ভিসের ক্ষেত্রে রাইট টাইম অ্যাসাইন করতে হয় টিকিট বুকিংয়ের টাইমে, তাই নির্ধারিত সময় থেকে বেশ কিছুক্ষণ আগে পৌঁছে যাওয়া কিন্তু ভালো, তাতে অফিসিয়াল কাজগুলো সুসম্পন্ন হয়ে যায়। হেড আউট অ্যাপ থেকে আমরা টিকিট পারচেস করেছিলাম, আর টিকিট প্রাইস ছিল 99.80 পার হেড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2200 টাকার কাছাকাছি। স্পিডবোটের উদ্দেশ্যে যাবার পথে বোর্ডিং পাসটা একবার চেক করাতে হবে, তারপর আমরা এগিয়ে চললাম স্পিডবোটের দিকে। তো যেতে যেতে তোমাদের দুবাই মারিনার অসাধারণ ক্রিক ভিউ আর সিটি ভিউটা দেখালাম। স্পিডবোটে রাইড করবার আগে আমাদেরকে দেওয়া হলো লাইফ জ্যাকেট, কারণ এটা একটা সি রাইড। আর তারপরে আমরা একদম রেডি আমাদের এই অ্যাডভেঞ্চারটার জন্য। দুবাই মারিনার আকাশচুম্বী হাই রাইজ আর পান্না সবুজ ক্রিকের মধ্যে দিয়ে আমাদের স্পিডবোট রাইডটা শুরু হলো। এক্সক্লুসিভ ইয়াস্টের এই স্পিডবোট রাইডে ইনক্লুড ছিল চিল্ড ওয়াটার বটল, রেকর্ডেড গাইড ইন ইংলিশ আর ফ্রি ওয়াইফাই। Only a few meters shorter than the Eiffel Tower, and is near twice the size of a similar product you may have heard of, the Eye of London. To the right of us is the must-visit. এই মুহূর্তে আমাদের বোট এখন বাঁদিকে দুবাই আই ও ডান দিকে ফেমাস জুমেরা বিচের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। Ferris wheel called the Eye of Dubai.
দুবাই আই থেকে স্পিডবোট প্রায় দৌড়িয়ে আমাদের পৌঁছে দিল অ্যাটলান্টিস দ্য পামের সামনে। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর ফটোগ্রাফি করার সুযোগ। ঠিক এর আগে জুমেইরা ব্লগে আমি অ্যাটলান্টিস দ্য পাম থেকে অ্যারাবিয়ান গালফের ভিউ দেখিয়েছিলাম, আর আজ অ্যারাবিয়ান গালফ থেকে অ্যাটলান্টিস দ্য পামের ভিউ দেখালাম। মাঝ সমুদ্র থেকে আমরা অ্যাটলান্টিসে ছবি তুলছি এখন। ইটস টু অ্যাডভেঞ্চার, টু মাচ ফান। খুব খুব ভালো লাগছে। অ্যাটলান্টিস দ্য পাম থেকে বেরিয়ে আবার স্পিডবোট ছুটিয়ে আমরা পৌঁছে গেছি কিন্তু অ্যাটলান্টিস দ্য রয়্যালে। অ্যাটলান্টিস দ্য রয়্যাল থেকে আমরা আরও কিছু দূর এগিয়ে দেখা পেলাম দুবাইয়ের একাধিক স্কাইলাইন্স। সামনে ওয়ার্ল্ডের অন্যতম লাক্সারিয়াস হোটেল বুর্জ আল আরব, তার ডান দিকে রয়েছে বুর্জ খলিফা স্কাইলাইন। দুবাইয়ে বেড়াতে এসে তোমরা যদি এই স্পিডবোট ট্রিপটা চুজ করো তাহলে আমি সাজেস্ট করব যে বিকেলের দিকে একটা টাইমিং নিতে। এই ধরো 5টা সোয়া 5টা, তাতে সানসেটের অসাধারণ ভিউটা তোমাদের মিস হবে না। ঠিক আমি যেমন সানসেট ভিউটা একটা অসাধারণ রূপে পেয়েছি। তিনটে বিশাল লাক্সারিয়াস হোটেল দেখার পরে দুবাইয়ের কিছু প্রাইভেট ও পাবলিক বিচের পাশ দিয়ে আমরা চলেছি। বিচগুলোতে নানান রকমের ওয়াটার স্পোর্টস দেখে বেশ একটা গোয়া গোয়া ফিল হচ্ছিল। অ্যাফোর্ডেবল প্রাইসে দুবাই দর্শন করতে হলে এই স্পিডবোট ট্রিপটা কিন্তু ডেফিনেটলি তোমাদের বাকেট লিস্টে রেখো। আর দুবাইয়ের নানান রকমের দ্রষ্টব্য স্থানগুলোর টিকিট পারচেজ ও অফার পেতে হলে অবশ্যই হেড আউট এবং প্ল্যাটিনামিস্ট অ্যাপটায় কিন্তু নজর রাখতে হবে। এটা কিন্তু যে কোনো দ্রষ্টব্য স্থানের জন্যই প্রযোজ্য। ফেমাস স্কাইডাইভ দুবাইও কিন্তু আমাদের ফেরার পথে পড়ল। এই হলো সেই জায়গাটা। দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারাস একটা সি ট্রিপের পরে এবারে আমরা আবার ফিরে চলেছি দুবাই মারিনার মধ্যে দিয়ে ক্রিকে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আর পথে যেতে পড়লো আবার ওই হাই রাইজগুলো, যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি।
দুবাইয়ের জুমেরা অঞ্চলের মতন দুবাই মারিনা অঞ্চলটিও কিন্তু বেশ একটা বিলাসবহুল এরিয়া, তোমরা নিশ্চয়ই তা দেখেই বুঝতে পারছো। আর এটা হলো দুবাইয়ের আরেকটা বিখ্যাত শপিং মল, যার নাম হলো দুবাই মারিনা মল। স্পিডবোট রাইডটা শেষ হবার পরে আমরা দুবাই মারিনার ক্রিকেট পাশ দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটছিলাম বিলাসবহুল সিটি ভিউটা উপভোগ করবার জন্য। সন্ধে হতেই শহরের রূপটা কিন্তু এক ঝটকায় চেঞ্জ হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট দেখো দুবাই শহরটাকে কি মায়াবী না লাগছে। অপূর্ব একটা সন্ধে কাটানোর পরে যখন বাড়ি ফিরছি, এই বেলজিয়ান ফ্রাইজের ফুড স্টলটার দেখা পেলাম। পেট পুজো ছাড়া কি বাঙালির বেড়ানো কমপ্লিট হয়? তাই দেরি না করে অর্ডার করলাম বেলজিয়ান ফ্রাইজ। নানান দেশের মানুষের ভিড় এই দুবাই মেরিনা অঞ্চলে, দেখা পেলাম প্রচুর পেট প্যারেন্টসদের। আজকের ব্লগটা কিন্তু আমাকে এখানেই এন্ড করতে হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুনরা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। বাই বাই।